আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর টিচার, আল্লাহ তাআলা শানে তাকে কি পড়াইছেন সেই বিষয়ে। আল্লাহ তারে কি পড়াইছেন, তা আল্লাহ তারে কি পড়াইছেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া সম্পর্কে তো জানার আঙ্গ সে জ্ঞান নাই, তাহলে আমরা কি জানবো? বলে হুজুর কি টপিকস নিলেন আপনি? টপিকসটাই তো বুয়া হয়ে গেল। অনেক সময় রোগীও চেনে ডাক্তার যে বালা, রোগী কি ডাক্তারই হচ্ছে নি? হ্যাঁ, তো রোগী কেন কয় ডাক্তারি কে বালা, যেটা অমুকের কাছে যান বালা মানুষ হেমিয়ার ওষুধের কাজ হয়, ঠিক নেই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন টিচার এটা মূল্যায়ন করার আমাদের যোগ্যতা না থাকলেও আমাদের একটা ভালোবাসা আছে, ভালোবাসার সফটওয়্যারে আমরা ধরে নিতে পারবো যে হুজুর কত বড় টিচার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানু বলেন, নবীও সানুকুরিউকা ফালা তাসা, আমি আপনাকে অতি শীঘ্র পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। সে পড়ার এই আয়াতে কারিমা সূরাতুল আলার 6 নম্বর আয়াতে জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটির বলে কয় বহিস্তু মুআল্লিমা, বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। বুখারীর হাদিস। আল্লাহকে আমি আপনারে পড়াই দিব, আপনি বলতেন না কি ফড়ন ফড়াইছে। আর এই জগতের এতগুলো নবী কেউ এভাবে টিচার বলে নিজেকে এভাবে বুক ফুলে বলে নাই। একজন পয়গম্বর নিজেকে টিচার হিসেবে দাবি করছেন, আই অ্যাম টিচার, আই অ্যাম টিচার। তাম পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে, নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে আমার হিসাবে, তারপরে পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, কত কত বিজ্ঞানী আছে, কেউ কিন্তু নিজের টিচার কয় না, কারণ এর দুর্বলতা জানে, এর সূত্র পাল্টাইলে। এই জগতে একজন লোক নিজের বুক ফুলে কয় আই অ্যাম টিচার। সুবহানাল্লাহ কোন। আবার এই টিচারের আল্লাহ এমন এক সনদ দিছে, কোন নবী আয় আমরে ইজ্জত বাড়াই দিছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখ্যাতি নাম উচ্চে তুলে ধরেছি। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহর নামটা মহব্বতই করি, কই স্টনসেলের ব্যারাম লাগাচ্ছে, জোরে গো আল্লাহ। কি করি? হুজুরের নামটা আল্লাহ বড় করছে, দেখছে কলমাতে অর্ধেক হুজুরের নাম, অর্ধেক আল্লাহর নাম। কোরআনে কারিমের ফরতে ফরতে অর্ধেক আল্লাহ, অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে দেখছে। তারপরে পৃথিবীর মানুষ সূর্য দেখে ইন্দোনেশিয়া থেকে, সেখানে টাওয়ারে টাওয়ার থেকে এক ব্যক্তির নাম শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছে মুহাম্মদ নাম সেখানে উচ্চারিত, আলজেরিয়া যায় হুজুরের নাম শেষ হয়। পৃথিবী থেকে সূর্য ডোবে, এট এ টাইম সমগ্র পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ চলতে আছে, আযান একামত, আযান একামত, আযান একামত ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত। এই এক মহান ব্যক্তির নাম চলতে আছে রে, সুবহানাল্লাহ কোন। এমন একটা নাম হুজুরের, এই হুজুরের নামের লগে বাম্পার লাগাইলে হাতে বাম্পার চলাই যাবে কই, ঠিক নেই? কেউ এই জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এই বাম্পার লাগাই টেকে না, ঠিকছে নি? ঠিক না, বহুত কথা এটা আমি কইতাম না, সময় নাই। তো হুজুরের নাম আমরা দেখতে পাচ্ছি টাওয়ারে টাওয়ারে এই জগতে উচ্চারিত হয়। আল্লাহ আল্লাহ শানু নবী, আমার উপাধি হচ্ছে আমি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যত রকমের প্রশংসা হওয়ার দরকার এবং আছে, হতে পারে। আলিফ লাম 22 প্রকার, এটার যদি ইস্তেগরাকি ধরে নি, যত রকমের প্রশংসা হইতে পারে, সব প্রশংসা तमाम জগতের রবের জন্য, প্রতিপালকের জন্য। আল্লাহ আল্লাহ শানে নবী, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমরা নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে तमाम বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। শুধু সৌদি আরবের লাইন, শুধু পৃথিবীর লাইন, গ্রহ নক্ষত্র আসমান জমিন যা যা যত দেশ আছে, বিজ্ঞানীরা জানে আর না জানে, সকল দেশের জন্য রহমত কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন হিয়ানো প্লুরাল নাম্বার, রব্বুল আলামিন
ইয়ানো প্লুরাল নম্বর রহমাতুল্লিল আলামিন। কেন কথা ঠিক আছে নুজুর কই ভাই আমি কোন তাফসীর করে গারামায়াস লাগাই গেছে কথা চাই না আমরা ভাবি সাহেবের লগে বাদ যে যুক্তি করে আয়াত থেকে মিলেছে এর দুনুকা চশমা লাগাইছে এর হাই কথা ঠিক আছে রে। তো রাফায়না লাকা যিকরাক আমি আপনার নাম বড় করছি জগতে জগতে। হুজুরের নাম শুধু বড় না, হুজুরের জন্মস্থানটাও সবার উপরে না। কাইলে সকালে সুবহানাল্লাহ কলমে এরকম মরে গেছে এখানে ঘটনা লিখুন আর 4 মাস হয় নত জঙ্গলে কলম নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ তো মুখে তো 12 বার আগে মারি দিবি তুই ঠিক নেই তো 12,000 মাইল ধরে ফুটবল খেলার হাতে অফসাইডে গোল করি দে তুই এমনি শালাকান্দি দোয়ার হান আলাইছ গোল কই ছবি দে তুই কতক্ষণ গোল করবে হাতের মুখে খালি গোল রাবারি কোন অফসাইডে না। আর তুই সুবহানাল্লাহটা কইবি যেন হাতের কালা জরের বেরানো দিচ্ছি। হায় হায় কি ওয়াজুল বি কজ্জা করতে করতে তো সময় গাইলে রেডি এবারা হুজুরের জন্মস্থান সকলের উপরে। হুজুরের বাড়ি কোনে? জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? দেখছেন মক্কা কইতে বেয়াদবি করে এখন প্রতি শব্দে ভুল করি এলা। মক্কা মুকাররমা, মক্কা মুআজ্জামা, মক্কা শরীফ এটা তো ডিএ মদিনা গেছে কানে গালে দাও হাতের বেয়াদব হলে হাতের মতো বেয়াদব এই গ্রামে নাই আর। মদিনা তাইয়্যিবা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ। তা হালাইছারাই কয় হালাইছারাই কয় এতে মক্কা গেছি মদিনা গেছি ঢাকার টিয়ার চলে গেছে বেটা অজুয়াতে আস্তা সিটিং ঠিক নেই। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজন আয় তো ওরা আছে কইলাম না নাইও কইলাম তুই তো লইছিস তোর বুড়িয়ার কমাইব তোর আসেনি রে আছে। এটি সাউথ আফ্রিকা আছে বাংলাদেশে নাই মিশা করছে হুম। এখন লক্ষ লক্ষ পয়গাম্বরের ভিতরে একজন পয়গাম্বরের জন্ম মক্কা মুকাররমা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ বানায় দোয়া করে আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ মরেতে যাই কত কি হইছে আর বংশ তো অজ্ঞার রসুল ইয়ানো দেন না জিজ্ঞেস সারা জগতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি হিকমা রসায়ন শাস্ত্র সব কিতে কিতে আছে সব শিখাইব। আল্লাহ কাচ্চা দোস্ত কাম হয়ে গেছে। এই অজ্ঞ নবীর জন্ম জমজম কূপের কাছে আবু কুবাইস পাহাড়ের নিচে দি এই কাবা শরীফের কাছে 5 ঘন্টা খেতে লাইলের এই মাথা আর নবীজির জন্ম সুবহানাল্লাহ। বিজ্ঞানী দুলাভাইরা প্রমাণ করছে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মক্কা মুকাররমা, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে। আর এটা সবচেয়ে শক্তভূমি স্ট্যান্ড বাই ফিলার কেন্দ্রীয় ফিলার। সারা পৃথিবীর সব বিল্ডিং যদি এক রাষ্ট্রে লইয়া দেন পৃথিবী হেলবে না দুলবে না। ওই মক্কা মুকাররমা এটারে টানি ধরে রাখবে কোনা ডিপ দিও রো স্ট্যান্ড বাই রাখবে সুবহানাল্লাহ। যত নবী রাসূল ইয়ানো আইছে কারো বাড়ি মক্কা ন বেগুন আবাদি ওই মুহূর্তে কিতা কিতা আপনারা কোন দেশি আর রোম তারপরে কিতা কিতা কর না এই ইসমাইল আলাইহিস সালাম আইছে আবার হিন্দু তারপরে বনবাস দিয়েছে রোহিঙ্গার মতো ঠিক নিও। আল্লাহু আকবার। আল্লাহ টার্গেট হলো সিস্টেম করি আমি আনি এখানে একজন পয়গম্বর জন্ম নিব আমার হাবিব কি প্রিয়া মুহাম্মাদুর তাহলে আল্লাহ শাহাদু কোন নবী আপনার নাম শুধু বড় না আমরা জন্মস্থান প্রায় সবার উপরে বড় করে রাখছি। জিওগ্রাফিক্যাল সায়েন্টিফিকরা কয় এই পৃথিবীতে সবার আগে চাঁদ দেখে মক্কার লোকেরা কিনলাই মক্কার স্থানটা জিওগ্রাফিক্যাল স্টেট এটা সবচেয়ে উপরে। এর একদিন পর বাংলাদেশ পূর্বে আর ফাটছাতে লন্ডনের লোকেরা চাঁদ দেখে। আমরা যেদিন দেখি লন্ডনের লোকেরা সেদিন দেখে পূর্ব আর পশ্চিমের লোকগুলা। সর্বপ্রথম এই বিশ্বের চাঁদ দেখা যায় পবিত্র মক্কা মুকাররমা। কারণ এ তালে দিয়ে ওয়াজটা করিয়ে ও ওয়াজ করার 2-4 মাস শেষ হইতো। আই টিচার মোহাম্মদ সাল্লাম লইছি ঘটনা এখানে শুরু করতে কনমুই তো কনে যাই তুই শুনবি নি বাদ যে তুই না থাকবি আজ দরকার ওয়াজ করতে করতে উতি থাকবি গেল ঠিক রে কত 3 জন হাস করছে তো 1000 লোক আইছে 30,000 কিতা করলি তুই রেডি নি ঘুম যাবি আর মাহফিল না এসব শিয়ানাগিরি নাই তোরা তামা করি গেলে আমি 50 মিনিটে রেডি নি রে। তো তাম পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান সায়েন্টিফিক এর গ্রন্থ আছে
সবকিছু অনুবাদ হয়, সবকিছু করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কিতাব দিছে, এই কিতাবে দেখ তারপরে একখানা আয়াত দিছে, এভাবে অনেকগুলো আয়াত আছে। আলিফ লাম মিম, এটা সূরা বাকারার 1 নম্বর আয়াত। এই পর্যন্ত 1500 বছর এটার অনুবাদ করতে হাচ্ছেনি, কাল্লা হারবনি, জোরে কয় না, কিয়ামত পর্যন্ত হারবনি। আল্লাহ আল্লাহ শানু দেখাই দিছে, ও দুনিয়ার মানুষেরা, ও নিউটন, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বাম্পাল্লস, হাসালারাস, এত বাম্পার দিয়েছে আমার হাবিবের আমি যে কিতাব দিছি, তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ফেল, তোরা বুঝদি ন এটা আমি কি দিয়েছি, আমি আল্লাহ জানি আর হাবিবে কিবরিয়া জানে। আমার নবীর এলেমকে মানার জানার মতো মাফার মতো যন্ত্র তোমাদের না। দেখছেন আলিফ লাম মিমে যে স্ক্রিপ্ট ডিল হয়ে যাবে, আরে না আরে নিও, দেখছেন নি কি নবীর কাছে দিছে আল্লাহ কোরআনটা, এই প্রযুক্তির গ্রন্থটা। যে নবী স্কুল মাদ্রাসা কিনে দিও জানো, উম্মি ওনারে নিরক্ষর বলা হয়, কিনলে এটা লইতে তোমরা তো আল্লাহ দিলি গুতো, এটা হেকমত আছে। যদি ওনার স্কুল মাদ্রাসা ধরাইতো তাহলে হুজুরে লেকচার দিলে দিন ওয়াজ করলে আবু জাইলা সিটিং কইতো, রাজচেটি বানাইবা না তুই ওনো ডালি দরে তোর ওয়াজ শুনবো কে। এটা একটা আসানক প্যাকেজ গ্যাসাং রেট আল্লাহ দিয়ে দিছে, অফার গ্যাসাং রেট অফার, ঠিক নি রে? ও কি রে তোরাই দেখলি হেমিয়া কোনো হড়ালিয়া করলো না, এটি কয় কত নিশ্চয় তার সাথে এক মহাবৈজ্ঞানিকের সংযোগ আছে, সেই মহাবিজ্ঞানীর নাম আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে থাই ঘোষণা দেন, ও জগতের মানুষেরা রে, তোরা একটু বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। জগৎ সমূহ শুধু পৃথিবী কারণ নয়, আরো কারাম আছে, আসেনি কারাম? তো হুজুর মসজিদের ভিতরে থাকে, এসব কারামের কথা কেমনে কো? ও দেখেন হুজুরে আরো একটা আয়াত কইতে আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে মহান আল্লাহ যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য তৈরি করলেন, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, ওটারে 7 রাষ্ট্রে বানাইছে। কয় রাষ্ট্র? আরো জোরে, 7 রাষ্ট্রে বানাইছেন। তিনি প্রত্যেক ব্যাপারে জ্ঞানী, মহাজ্ঞানী। তো হুজুর মসজিদের ভিতরে থাকে এসব রাষ্ট্রের কথা কয় কেন? এই পর্যন্ত কোন বিজ্ঞানী সূর্যের কসম কাটছেনি। আপনাদেরকে আমি কল্পনার রাজ্যে নিয়ে যাচ্ছি, কিন্তু খুব সুন্দর আলোচনা শুনাই দিব আজকে। আমিন কর। হয়তো এটাই আমার শেষ প্রোগ্রাম, আর আসা হয়তো সম্ভব হবে না। 20 বছরে আইছি, আরো ক বছর হরে সুযোগ নেই। কথা বুঝেননি, সম্ভব হবে না। মনোযোগ দিয়ে শুনেন, হয়তো এই কথা এটাই আমার শেষ বয়ান বাহির করার জন্য। আপনি ধৈর্য ধরেন, আমি মন খুশি করে দিব আজকে। আমিন। তো এখন কোন বিজ্ঞানী সূর্যের কসম করছে এ পর্যন্ত করছে নি? সূর্যলই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিজ্ঞানী পক্ষ থেকে ঘোষণা দেয়, ইজা শামসু কুবিরাত, ওরে সূর্য যদি আটকাইব। ওমা কি রে, হেবড়া মসজিদ থেকে ওয়াজ কেমনে করে? ওয়াল লাইল ইজা সাজা, ওরে রাতে যখন অন্ধকারে সব দিকে কম্বল গাদ দেয়ালা, অন্ধকারে সাদর। ওয়ান নাহার ইজা তাজাল্লা, দিনের কসম, একবারে দিনের কসম, যে দিন মানুষকে আলোকিত করে দেয়, প্রস্ফুটিত করে। ও সুবহি ইজা তানাফাসা, প্রভাত বেলার কসম। ওরে হুজুর দেই প্রভাত লই আল্লাহর পক্ষ থেকে কইতে আছে, মহাবিজ্ঞানীর পক্ষ থেকে সূর্যের কসম। তারপরে ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্রের কসম। কি রে হুজুর, কি চাঁদের দেশে গেছে? কথা বোঝেন, গেছেনি? তো তাইলে এই সমস্ত কথাগুলো উনি কিভাবে করেন? তাম পৃথিবীর বিজ্ঞানীরা এখন অবাক। তোমার ঘটনাই কিন্তু ঠিক, মহাকাশ গবেষণা এখন সব তথ্য বার হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ কর না। বিজ্ঞানীরা হায় হায় আবিষ্কার করে এলেছে সৌরজগৎ। সূর্য খোদার কাটার হোলামাইয়া আছে 53 গা, কোগা আরো জোরে 44 গা মাইয়া হাতে নগা হোলা। আমাদের কাছাকাছি দেখা যায় চাঁদ। সূর্য হাতে আঙ্গ পৃথিবীকে রান্ত 13 লক্ষ গুণ বড়। হেতের ফল আমি একুগে 53 গা, 9টা গ্রহ, 44টা উপগ্রহ। এরপরে বিজ্ঞানীরা আবার দেখলো যে ওরে বাউরে, এরপর আর এক জগৎ আছে। সূর্য হাতে 9 কোটি 13 লক্ষ 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়,
9,30,00,000 মাইল উপরে, আমাদের থেকে দূরে। অন্ধকার রাত্রে দেখবেন বসন্তপুর থেকে বাহারগড়া তারার মেলা বইছে। এটা একটা জগৎ, বিজ্ঞানীরা কইতে আছে। জগৎটা কি? ওটা হলো মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। হে খোদার কাটা, উত্তর হারাতে দক্ষিণ হারা আল টর্চ লাইট মারলে আলো যেতে 9,75,000 লাইট ইয়ার আলোর বছর সময় লাগে। না লাইল ঠেলাতে আছে, সুবহানাল্লাহ যায় না। আরো জোরে কও না। তোরে লাইল কোবাই কোবাই আয়ন তো জান্নাতের হিসাব দিও তো, মারতেছি তো জমিটা উত্তরের সীমা নদরে মাফিয়ে তো। তুমি মনোযোগ দাও, তুমি আর আমজা করি ধরবে কইবে হুজুর আরো কর কি ওয়াজ শুনাইলেন। সুবহানাল্লাহ কও না। তো লাইট ইয়ার মানে কি? আলো 1 সেকেন্ডে কতটুকু যায়? 2,86,000 মাইল। তাইলে হাতে 1 মিনিটে কতদূর যায়? 1 মাসে কতদূর? 1 বছরে সিটিং এ কতদূর যায়? এর দূর হলো হাতে লাইট ইয়ার। এইভাবে 9,75,00,000 আলোক বছর সময় লাগে হাতের এই মাথা তো হে মাথা আলো যেতে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা কি আবিষ্কার করলো? এই মহাজগতের মাত্র 99 ভাগের 99.099% মানে 1 ভাগও আবিষ্কার করতে পারে নাই। কোন অন্ত মহাশূন্য খালি। কোন সূর্য তুরু এক এক গ্রহ নক্ষত্র আছে। আপনার অ্যামিক্রন সিটি নক্ষত্র আছে। হে সিটিং এর হেডের ভিতরে সূর্যের মতো ইচ্ছা হলা 3 কোটি হাঁদা যায়। আরো জোরে এতদিন বৈজ্ঞানিকেরা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইলো বারবার মানুষের যে জান্নাত দিব, এটা বলে 10 দুনিয়ার সমান। কইটি ভুয়া হাগলের কথা। এখন বিজ্ঞানিকেরা কয় ঘটনাই জ্ঞানের সত্য সত্য হলো। তুই তো মরিস বিডার মরিস কোয়াতে লাল কাডস 10 দুনিয়ার সমান জান্নাত দিব তোরে। ফেরেশতারা জিজ্ঞাসা বার কর সর্বশেষ ক্ষমা করি হিড়িয়াডি ক্ষমা করি জান্নাত লয়ে যাব। এতেরে দোনো ডানা চাবি ধরে কয়েক হাজার কোটি বাইল লয়ে যাবে। কত ভাই আল্লাহ তে আল্লাহ আর সিটিং বাজি করিয়েন না। আই গেছি কি সুন্দর কার্পেট বিছাইছে করে ডাকাইতে রলা ইডে না তো জান্নাত আরো বহুত দূরে। আল্লাহ ভাই আমরা আর কিল্লে সুবিধা করনি আর নিয়েন না। কহালে তো জান্নাত আরো বহুত দূরে রয়েছে, তোর কাছে আসছে। আরো নিতে নিতে কোটি 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 মাইল পথ লয়ে যাবে। কই এত 60 টাকা ফাঁকি টাকা কেরাম দে বই যাবে। আল্লাহ বাহাদুরি ভাই আমরা না আর কষ্ট দিন নাই আই গেছি। পরে সিটিং ইডা না বেটা আর বত্রিছে বেটা। সুবহানাল্লাহ। এখন বৈজ্ঞানিকেরা কয় ঘটনাই জ্ঞান সত্য। সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কিভাবে কয়? খাদ্য বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনিস্ট বারবার জসিম কুদ্দুস হেদু ধরেন জসিমে খাইতে বসে নাতিনের নাতিনকে সরকারি কলেজে পড়ে, নাতি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, একসাথে খাইতে বসে। কুদ্দুসের দোয়ান তো ডিমে আনছে সলাকান্দি, তারপরে ফারহামের মুরগা আনছে 1 দোয়ানের মরিচ, তারপরে এর লাইসেন্স করা বাবুসি ভাবি সাহেবের দিয়ে ফাঁকাইছে রিপ বুড়িয়া জসিমের বউ। ঠিক নেই? একখানা খাই বুড়িয়া বইটা তো উঠতে পারে না। আর নাতিনে দাদা বিয়ে দেন উড়ালাম কিন্তু নাতি আর ককাল অপেক্ষা করতাম না। দাদা বিয়ে করাবেন না গীতা। সারা পৃথিবীর বিজ্ঞান ফেল কিতা ঘটনা কিতা। একখানা খাই কেউ বুড়া হয় কেউ জোয়ান হয় কোন ফুড। তারপরে বিজ্ঞানীরা এটার ইনফরমেশন দিতে পারে না। আমার নবী স্কুল মাদ্রাসাত না পড়ে ইনফরমেশন দিচ্ছে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। কে তোমাদেরকে একখানা খাওয়ায় বড় করে আর বুড়ো করে, তোমরা কেন জানো না সে মহাবিজ্ঞানী আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওমা কি রে হুজুর এটা কেন জানে? তাইলে বুঝা গেল ওর সাথে মহাবিজ্ঞানীর হাত আছে, তার নাম আল্লাহ। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কত। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আয় হায় আগে বার করার ধরেন হেদায়েতুল্লাহর অসুখ হইছে। এর নামেরই আবার মিলি জানি কোন বিপদ তো মিলেনি। মাগো দিব আর মাইরেলে না মনে করে আমার বাহার করার এক্সের অসুখ হয়েছে লই গেছে সহলাকান্দি ওয়াই ডাক্তারের কাছে। এটা করলে তো তোরা কষ্ট হইব। খুকিন্না ডাক্তারের কাছে নিয়েছে। খুকিন্না ডাক্তারে এ কিতে একটা মাফি এনে এনে বলে দিয়ে এবার কইতে আছে খুকিন্না ডাক্তারে কয় রে ইয়া হেদায়েতুল্লাহ তোর আব্বা তো মরে যাবে কই। কথাটা কিতা কন কোনা শেষ প্রেসার ফাঁস এই দেখবি কষ্ট কিছুক্ষণের ভিতরে বুড়িয়া সিটিং গ্যাস মরি শেষ হয়ে যাবে লো প্রেসার। ঠিক রে? কি প্রেসার? লো প্রেসার। হায় হায় এই যন্ত্রটার নাম স্টেথোস্কোপ। কি কোপ?
এটা মাফার যন্ত্র, ফেসার মাফে। নবীজি আবু জাহেল উতবা সাহেব মুগিরারে যখন ওয়াজ করছে, ওয়াল হুজনু ইয়াউমাই জিনিল হাক্কু, ও জেঠা কাকু, ও স্বাস্থ্য বেড়া, ওজন সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা বাড়িয়ে তারা আল্লাহ সন্তুষ্ট করে দিব, জান্নাতে লয়ে যাইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া, আর যার বদল পাল্লা বাড়িয়ে না কইব, ওই হাতের ছাড়া ভাঙব ভাঙব গো, হাতে কি করব? আল্লাহ আত খোলসা আ তুমি কামি এনা রাখছো ফেত্তিনি কথা দে, হাতের ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়াত বলার পরে ওয়াজ করার পর আবু জাহেল উতবা সাহেব মুগিরা সব সিটিং এ গয়। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হাগলা ছিল, সিরিয়াল নম্বর ছিল, অন্তর নম্বর ছাড়া পাগল, নাউজুবিল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা আবার এই আয়াতের উপর গবেষণা করে মিটার বানাইছে 50টা, কয়টা আরো জোরে 50টা, যাহা দেখা যায় না তাহা মাফা যায়। আবু জাহেল কোন রাতের আন্ধারে জিনা করছে, চুরি করছে, মানুষ কোবাইছি, এডি আল্লাহ কেন মারবো? আমি পাগল হইছে তো বাদ জানেনি, আমি জিনা করছি, তারপরে এন্দি মাজার টিয়া খাইলেছি, এই রেডে কেন জানবে এডি মাফি জুবি না দেখা জিনিস মাফা যায়। ফেসার কম দি বুড়গার কলমের ভিতরে দচ্ছে তারা কাপড় দি, তুই জ্বালাতে আস ফ্রিজ এসি কিতে কিতে জ্বালা, মিটারের হাতের দাম কাকু 400 ইউনিট আছে, 510 টাকা পল্লী বিদ্যুৎ অফিসে দিয়ে কিন্তু মিটার কোবাই হালা দিই ইতি কারেন্টের মিটার কি এটার ভিতরে কিতে গেছে কিতে আছে, তাহলে গায়েব মাফা যায়, গায়েব মাফা। আর গায়ের ভিতরে কিতে না হামদা দেয় নজরে ফিস করি ওরে, আবার 5 মিনিট করে বার করে কয়জন 903 টাকা, এগুলো কিতে হামদা করে, কিতে কইও না ও কইও না মাল দাও, তাহলে গায়েব মাফা জানি রে। দর কুদ্দুস উন্ডা কিনছে বার করার নতুন এফআসি 170 100 কথা কসা আলোচনা করতে মজা লাগে না বেটা, কলম মরি রইছে তো 170 এটা সাবি চালাতে হাতে। এবার এন্দি একটা মিটার আছে, হেতে এটার দিকে 80 কয় স্কেলারটা আরো সাবি মিটারে কই রে হেদ্দা আর সাবিচ্ছে ঢাকায় ওই বসন্তপুর ট্রেন্ডিং আছে, তাহলে ভরে দিবি তো গোলামে গোলা আছে, ওই আইয়ে দে বাটপটি ঢাকাইতে সেদিন সাবিচ্ছে কি রে হেতে স্কেলারটা তো চিএনজি মিটার, এটা সাক্কা রেসে নিছে মধ্যম দিয়ে ইঞ্জিন করে মামা এটার নাম স্পিড মিটার। কি মিটার? সাক্কা করে নিছে মিটার, এত দাম কা ঢাকাইতে সেদিন দিব বরি, তাইলে গায়েব মাফা। এ হুজুরের এই আয়াতটা গবেষণা করে বর্তমান বিজ্ঞান 50টা মিটার বানাইছে। তাপ, চাপ, প্রেসার, গভীরতা, উচ্চতা, বেগ, তারপরে স্পিড, আর্দ্রতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক, সব মাপিয়ে লেছে আয়াতটি। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিজানের একটা ওয়াজ করছে, ঘটনা সত্য, তাহলে সামনে আসিতেছে মহা পরিমাপক ডে, 2 দিন পরে তো আইতেছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে আইতেছে মাফা মাফি ডে। শুধু বেয়ারিটা মাফা শুরু করবো, বেরস্তারা মাখবো, ঠিক রে না? মাফা কম হলে কই নেব, চুলটা টানি ধরিয়ে তোরে ঘুরেবো, ঘুরে ঘেঁটি নিয়ে মারো কোনি মারো কোনি। আফসারি সাহেব ফাইজলামি ভাইছেন, চুল টানবো কোন দি? সূরার রহমান 42 নম্বর আয়াত, ইয়াখুযুবিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনে চলদের ফায়ারে বা আঙ্গুলটা ধরে গেডিটা নিরে কন্যাইব, কে কয়? আল্লাহ। নাওয়াসি মানে সামনে চল, এটার নাম দিছে ইয়াউমুন ইউখাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম, সেদিন সামনে চুলগুলা ধরে কন্যা নিদিন। 136 রকমের নামকরণ করছে আসর মাঠে। এটার ভিতরে একটা হলো এই চুল চাবি ধরে কন্যা বিজে, খুব সুন্দর করে চুল রাখছে না, সব ডোনাল্ড ট্রাম্প বক্তি মাপাটা ফিট দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রে তুই তো চুলের এভাবে পাম্পার লইছ, টানি লেব তুই চুল। সূরা রহমান, সূরা রহমান কত নম্বর? 42 কত? 42 আর ধরে 42 একদম 42 টুকাইলন 42 ঘুম যাবি গেন বহুত সফটওয়্যার আছে তোর ঘুম দৌড়াইবে
ওই গুলিস্তানের লাইনে বাসিল 100, টোকাইল 100, পাঞ্জাবিয়া 60, গীতা গীতা ধরি এনে মেলা মারে 100, 500 জনে মেলা মারে, কাস্টমার হাইলেও মেলা মারে, আরো সব ধরি ভিতরে মেলা হারাই দিছে। বললাম কি রে কিতা করলি? ও হয় আল্লাহ হান্দা গেছে গাড়ি আই তো ফতি কেনা কোন হাঞ্জাবি মনে করি মেলা মারছি চুলটা নিয়ে নেবো, কিটা নিয়ে নেবো। তাহলে মাফা জফা সত্য, ঠিক নেই? 1000 মাইল স্পিডে বিমান চলে, 33,000 ফুট উপরে। পাইলট এমরান বাইরে দি মিটার ইডি সব শু করে, এমরান এসকেলেটর কম ডাবা। গোলাম আইসুদ্দিন ওই 6000 মাইল দূরে সিদ্ধা 2000 বিমান মতো 1200 উঠে গেছে, স্পিড কমা কমা। এখন বিমানের নিচে তো আর সুতা ফালায় না, সুতা যাইয়ে না যদি হাতর গোহের তো করতো। এমরান ভাই 33,000 ফুট উপরে আছেন, আর উড়িয়ে না, বাতাসের চাপ কমে যাবে। এই গায়ে বাতাসের দরে বিমানে করতে পারে হাতে উচ্চতা মিটার, গভীরতা মিটারের জন্য কই এলা। সুবহানাল্লাহ, আয়াত কোন গা? ইজ্ঞা কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল মাদ্রাসা কিনা দিন নজাইও ঘটনা এখান খেলা দিল, তাইলে হুজুরের কথা সবগুলা সত্য। লিল্লাহি তাকবীর। একই বিমান, পাইলটে যা দেয় প্যাসেঞ্জারে তা দেখে দেয়নি। প্যাসেঞ্জারে শুধু বিমানের সিট পর্যন্ত দেয়, আর পাইলটও 6000 মাইলের পর্যন্ত দেয়, দেয়নি। আমার সত্যগ্রাম থানার ওসি পুরোটা থানা দেখে, উনি শুইলেও দেখে, ওনার কাছে সেই ইনফরমেশন আছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু ওনার কাছে আছে। তো পাইলটে কিভাবে দেয়? তুমি তো হানসা ভাইয়া বিমানের জন্য দাও, পাইলটকে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোন দেশে বেশি আসছে মেঘের ভেলা, আকাশ মেঘাচ্ছন্ন, আপনারা তসবিহ পড়ুন, সিট বেল্ট পরিধান করুন। একথা কইবার সঙ্গে সঙ্গে বিমানবালা আর বইনেরা শর্ট প্যান্ট হিন্দি আছে না 18-20 জ্ঞান আসে, গোরফাইন না আসে, ঠিক আছে? এক্সকিউজ মি কি সুল্লাড়ায় আতলাড়ায় এটা কিতা বানতো কর বুড়িয়ারা হারামো মাথে না বুড়িয়ারা বুড়িয়া ইয়াতে ঠিক আছে 15 মিনিট হওয়ার জন বিমানটা কাঁপে আর গেট 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 করে বুড়িয়ারা কাঁপে গেছে আচ্ছা যাও কিতা ঠিক রে পাইলটে দেখছি না 15 মিনিট আগে, তার এখানে লেন্স লাগানো আছে, রাডার আছে, তার এখানে দূরবীন আছে। তদরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো যদিও মানুষ রে, তার চোখে লেন্স লাগাইয়া দিছে আমার আল্লাহ। এই জমিনে থাকিয়া সব কিছু হুজুরের আল্লাহ দেখাইছে, কবরে কেমনে মারামারি চলে, কবরে কেমনে কি খানা দিতেছে, তারপরে জান্নাত জাহান্নামে কি কি হয়েছে সকল ওয়াজ হুজুর দেখিয়া দেখিয়া করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিচার বুঝিল কি হেড কো দুনিয়ার মানুষ, সে রব্বুল আলামিনের থ্যাংক ইউ দে, আল্লাহু আকবার। অবাক হয়ে যাই আমি, এত বড় রসুল কি ভাই আমরা খুশি রে, ঠিক রে? তোরা তো খালি জান্নাত জাহান্নাম লে কোবাকুবি করতে আসত বার করা, কে কারে ঠেলি জান্নাতে যাবে গো জাহান্নামে তোরা আল্লাহ দিবে কোবাই কোবাই, ঠিক রে? আরে বেটা নবীর উম্মত তো ইয়ে তো খুশি, সলাকান্দি বাজার বাপ পুত্র সুগরি দোয়ান করে, কি দোয়ান কথা কইও না, গোটা শরম দিয়ে লাই, কারণ 1 সেকেন্ড কথা বললে আমাদের 110 কোটি মানুষের ক্ষতি হবে, কথাগুলো কিয়ামত পর্যন্ত আর ডিলিট হবে না। মোবাইল টোবাইল সব, মোবাইল শরীফ সব বন্ধ। কি দোয়ান দিছে আজ 15 বছর, ক বছর জোরে কইস কথা, ঘুমাইবো না সুইটিং, ক বছর সুগারি কেনে খুচরা 40 টাকা হন, 50 টাকা বেচলে 10 টাকা লাভ। তো কাস্টমার কো যেটা বেয়ারি সাহেব সুগারি কত হন, কয়া 50 না, ক 30 টাকা দিবেন নি, কোন নেন লাভ হইছে না লস হইছে, কটেয়া এবার বাপ পুতা আইতেছে বুড়িয়ে মিডির মিডির আসে খুশি হুতে কো আব্বা 15 বছর আমরা হেলফারি করলে করতে লস দেন না, তারপরে লাভ করি বাইত গেছেন, আর যেতে লস দিই আপনি মিডির মিডির আসে না তো খুশি, বাদ দিলে তো মায়ে কোবাইবো আঙ্গ বাপ পুত্রে, আপনি ঘটনাটা কি তাই যে খুশি কে পরে বাজি কিনলে খুশি সেসিলে কইতে ল তো কর লাগে ও কিতে ও কাস্টমারে কিতে কইছে হুনচুত্তি বেয়ারি সাহেব কইছে তে কাটা কটে আর হুনজি আর দে বেয়ারি সাহেব কইছে রে তো খুশি। আরে বেটা জান্নাতে যাওয়ার চেয়ে আমার কাছে বড় আনন্দ লাগে আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এ দুনিয়া কেউ বলতে পারে না আগুনের বাড়ি কোনায়, কেউ কইতে পারে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তাই উনি কইয়ালা আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা তুমিনহু তুকিদুন। আমার রব্বুল আলামিন তিনি ও দুনিয়ার মানুষ
যিনি সবুজ গাছগাছালিতে আগুন রাখে। এই বাঁশের ভিতরে আগুন, জসিমের বাঁশ, তুই তো দেখ এটা জসিমের বাঁশ, আয় দেখতে আছি এটা আগুনের লোহা, সুতরাং মারি দেশা জ্বলবো। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কেমনে জানে? তাইলে বুঝা গেল ওনার লগে বড় বৈজ্ঞানিকের হাত আছে। ওরে তার নাম মহব্বত করি, সুন্দর করে উচ্চারণ কর, আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহর নামও জাল নোট হয়ে গেছে। এটা আল্লাহ কয় না কোথায় আল্লাহ কইতে রে, এতের বিবেক কুত্তা মুচ্ছে সেটি ঠিক না রে। নাম রফিকুল্লাহ যদি কর রফিক, আল্লাহর নাম জাল করে গেলিস, নাউজুবিল্লাহ, জাল নোট লইবনি মারিয়ে লিব তোর। ওসি সাহেবের ফোন দিবে তো কোবা লাগে তোর, দূরদের জন্য জাল হয়ে গেছে। এটি আবার বালা ডোজ ওষুধ দিল লাগবে কোবা কবি গো কইছি রে হাতে এটা। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে রাবিয়ানা রাবিয়ানা ইয়া জাল নোট। সাহাবীরা জিজ্ঞেস করছে হুজুর আমরা দরুদ কেমনে দিতাম, কই এমনে এমনে দাও। আর আমরা এর ভিতরে কিতাব কত সংযুক্তি করে দিছে, অসুবিধা কি? কথা তো ভালা, কিতাবের নাম অসুবিধা কি? তুই কত যত ভালো এটা সান নবীর উপর ফাইজলামি করলে তুই যত বড় রস কামাইতো না, ঠিক কি না? ও ভাই সবিটা জাল নোট, কি নোট? জাল নোট চলবে নি। আলিয়ামা আকমালতুল আকম কই এলেছে মিনারেল ওয়াটার ডাইরেক্ট ঢুকে দিছে পুরা, তুই আরো কত ঢুকে দিতি না বোতল গাড়ি কন্ডিশন করে, জাল জাল পানি হয়ে যাবে, ঠিক কি না? তুই আমার রাসূলের সুন্নতের উপর জিয়াদা করার কোনো শক্তি নাই তোর বেটা, ঠিক কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ পারফেক্ট ভাবে অথেন্টিক ভাবে আমাদের সব দিয়ে গেছে। আমিন বলেন। খেয়াল রাখবেন এই জিনিসগুলো যাতে আমল কম হোক, আমলগুলো যাতে জাল না হয়। জাল হইলে মারিলিম ফেরেশতারা নেক্সট কানাগালে গিয়েছিল সোহকান লিমান ভাইয়েরা দিইনি, ঠিক কি না? ও মামু কইছে, ও মকো কইছে, বুজুর্গ ও কইছে, তার বেটা বুজুর্গ, তার কথাটা কোরআনের লগে মিলেবি, সুন্নাহর লগে মিলেবি, যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি এটার লগে না মিলে বাদ কি রাখছালি, ঠিক নেই, ঠিক কি না? বারে এমনি করলে যেমন কইছেন মানসি কি করবো, কিতাবের নাম মানসি কি করবো। আবার আরো এক কিতাব আছে, ও মা গো হুদ ব্যাগে করিয়েছে এমন আফসারি এত বড় হুজুর বদদোয়া দিব, ও মা গো, কিতাবের নাম। আবার মাইয়ারা এক কিতাব আবিষ্কার করছে, কিতাবের নাম ইস। দেখছি না খাটের মধ্যে স্ট্যান্ড দেয় না, আবার গ্যাস খাবাই দেয়, স্ট্যান্ড না দিলে মশারিটা টাঙ্গান কেন, এবার কয়েল কমা এটা কেন জুফরিল্লানি অন নতুন স্টাইল বাহারে গেছে, খাটে স্ট্যান্ড দেয় না, স্ট্যান্ড যে দেখো ইস ফ্যালেট গুলো তো তেচ্ছা তেচ্ছা বানালো আছে, 10টা আর মেজাজ খারাপ হবে না ফ্যালেটটি দেখলি বেটা। আমি ডাইলের টানি একদিকে, ভাত দৌড়টা একদিকে, ডাইলেক বেত হয় সেদিন আপসেট তো কোথা ধরেই ম্যাডাম আইসলাম খাইলে কানা ওর এতিরা যা শুরু করেছে। জীবনে 3 রকমের হাজামা দেখলাম এই বয়সের দূরে। ও ভাই সাহেব কয় রকম? মাগো হাজামা দেখছি রে মা বোনের গো, এইভাবে শরীরের লগে লাগে, তাই এটার নাম দিছে সুইস পায়জামা। ও মাগো আরো 500 বছর গেছে আর হাজামা রে কিনা দিও হারা, এটা রেকর্ড ডিভাইডেড পায়জামা। ও 2020 সালে 21 সালে ভার হয়েছে, ওই হাজামা এক একটা হাতির গো ঠ্যাঙ্গের লাইনি মোড়া মোড়া রে। এরকম মা বোন আমাদের 14 গ্রাম নাই রে। আই মার খেতে রাজি গো, ভাত তো খাবাইতে গো, কবি আল্লাহ আমরা দেরি করি এসে আঙ্গ ভাত খাই আমরা মানুষ হয়েছে, একবেলা ভাত তো কি আমরা খাওয়াইছিলাম তো নাকি? আঙ্গ বাহার গোয়ার ভাত আফসারি সাহেবের দেহের মধ্যে করে, আঙ্গ বাহার গোয়ার টেহা এবার হুরে চললি আসার এবার আঙ্গরে বেজ্জিতি করে, এবার ওয়াজ শুনতেন না। আচ্ছা থাকে, আবার কবি বলে নাই এরকম মহিলা আমাদের বাহির গোয়া একজনও নাই রে। এগো মনে লাগবে 8-10টায় আয় কত সুন্দর করে বুঝে দিছি যাতে কর নাই ঘুম গেছিনি দেখতে সায়েন্স তো করে কেটলে খাওয়াইতে যে সাবজেক্টে লাগাইবে আয় সহজ করে কই দিবি ইনশাআল্লাহ। আমিন কব না? একজন টিচার কত রকমের লেসনটা থ্রো করে, হাতে কয় কমেডি কেন্নে করে মা পোলানের অ্যান্টিবায়োটিক খাওয়াইতে বিষের মতো ধরে কলজের মধ্যে, কত সুন্দর মিডে হ্যাঁ আবার তোর ঠিক রে। আমরা হচ্ছে তোদের মা বাপের মতো তোদেরকে লেসনটা থ্রো করি। আল্লাহু আকবার। তুই সমান লেসনা করস বেটা, সমান লেসনা হ্যাঁ নিয়াজ করে নিয়াজ
এদিন না দেখছি এক নিয়াজ 3 মিনিটের নিয়াজে 20টা ভুল নিয়াজ, ঠিক নেই? এগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা, আলেম ওলামা টিচারের বিরুদ্ধে কথা, ঠিক না? ছাত্রদেরকে আহ্বান করি, এখানে আমার শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত আছে, তাদেরকে আমি ক্লাসটা কিভাবে নিতে হবে সে চিন্তাটা আমার, আপনার না। প্রিয় বন্ধুরা, তো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এই জিনিসগুলো জানলেন, ইনফরমেশন গুলো দিলেন? বোঝা গেল হুজুরের সাথে মহাবিজ্ঞানীর হাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আযাব সত্য, কবরের মধ্যে চলতে আছে, আর দুনিয়ার তাপমাত্রা থেকে জাহান্নামের আযাব 70 গুণ। কয় গুণ? বৈজ্ঞানিকেরা কয় এগুলো হলো পাগলামির হিসাব নিকেশ। 70 গুণ। জসিমেতে লাইটটা জ্বালাইছে এখানে 2000 ভোল্টেজের, এখন এটারে যদি 11000 ভোল্টেজে দেয় হোল্ডারে তো পাইতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় 70 গুণ আগুন দিয়ে জ্বালাইবো, তাইলে আগুন দিয়ে জ্বালাইলে তো সবে জ্বলে যাবে কই, তাইলে মানুষ তো জাহান্নামে মরে যাবে কই, তাইলে আর তারে মরে গেলে কই, তাতে আযাবতে বাঁচি গেলে কই। নবীজি ইনফরমেশন দেন, ওয়া নাদিজাত জুনুদুহুম বাদদালনা জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনে শুধু জ্বালাইতো না, আগুন কিছু খাওয়াইবো, দিব দিয়ে আগুনে মোড়া তাজা করবো, চামড়া গত লইবো, আবার খাওয়াইবো, ঘুরবো, এইভাবে চলবো। আগুনে শুধু জ্বালায় না, আগুনে জম্মায় জম্মায় গো। এই ইনফরমেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। ঠিকই এখন আগুনের মাধ্যমে গবেষণা করে দেখেছে আগুনে শুধু জ্বালায় না, জম্মায়ও। কিভাবে? আমার নোহার বাম্পারিটা জ্বালাই করতেন বেশি কুমিল্লা গ্রামে, আমার বুড়িয়া কিতে একটা লাগাইলেন করে কাটিয়া লাগিয়েছে, নতুন একটা ধরি আবার ওই কিতে একটা লড়াইছে, মুখ লড়াই জ্বালা হালাইছে। কইলাম কি হয়েছে এটা? এক আগুন দিয়ে কাটিয়া দিলেন, আরেক আগুন দিয়ে জোড়া হালাইলেন, শালাকান্দি বাজারের রিক্সা জ্বালা হালাইলেন। ঘটনা কিতা? হুজুর তুই বুঝতাম না। বললাম যেটা বুঝতাম না ঘটনাটি কিতা? পারে মিয়া 800 ভোল্টেজের লোহা লোহার জোড়া দেয়, 800 উপরে গেলে গলায় হালাই দেয়। আমি কো এনো ভোল্টেজের কেন? এই বৈজ্ঞানিকেরা এখন কয় আগুন শুধু জ্বালায় না, আগুনে গড়ায়। সূর্যের গায়ে তাপমাত্রা আছে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সেখান থেকে বাহির গোড়া আসে মাত্র 26-27। রিফাইনিং করে করে ফিল্টার দিয়ে আজকে আমার গায়ের এসি ফিল্টার ইয়ার ফিল্টার পাল্টাছি, কত টিটেয়া লই গেছে কই। এইভাবে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা, এই সৌরজগতার থেকে লক্ষ লক্ষ ফিল্টারাইজ করে করে সুন্দর করে আলোটা আল্লাহ সেটিং করে দিয়েছে আমার বান্দা বান্দির পশু পাখি গাছগাছালি যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে এলডোরাডাস একটা নক্ষত্র আছে, নক্ষত্রের নাম এলডোরাডাস। কি ডাস? বৈজ্ঞানিকেরা কয় ওই এলডোরাডাসের গায়ে যে আগুন আছে সূর্যের থেকে 10 লক্ষ গুণ বড়। সূর্য খোদার কাটারে যদি বাঁধি সাঁধি শিওর লাগাইয়া এলডোরাডাসের থানাত নিত হারে, অর্ধেক হতে যাইবার পর সূর্য চলে যায়, শিওরও নাই, হ্যান্ডকাফও নাই, কেউ নাই। সূর্য কয় যে আয়শেষ হয়ে গেছে, সালিও নীতি আয়শেষ। এই এলডোরাডাস আবিষ্কার করিয়া বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে প্রযুক্তিটা দিছে ওই ঘটনা সত্য সত্য হরি। সূর্য থেকে এলডোরাডাসের দিকে তাকাইলে সূর্যরে বোঝা যায় এলডোরাডাসের থেকে এই সুইচের আগাটা লাল করে ধরে দেখলে যেভাবে মিনমিন 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 জ্বলে, এইভাবে সূর্যরে বোঝা যায় হাতে কোন রকম জ্বলে। অথচ তার গায়ে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। তারে কোন এক প্ল্যানারে ইঞ্জিনিয়ারে সেটিং করছে তারে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। বিজ্ঞানী নিউটন বলেন যদি 400 কোটি মাইল নিচে রাখতো তাহলে পৃথিবীটা আগুন হয়ে যেত, জলজল জলজল করে আগুন জ্বলতো, পাহাড়গুলো আগুনের লুয়ার মতো জ্বলতো। কয়টারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যানারে এটারে সিস্টেম করে সেটিং করে দিছে। হিজ্ঞাকে এটা কয় না, একজন কবর জন্য মারতে দিব, কেউ ভাই এভাবে মারেন কারণ একজন মারতে কইছে। কানা গালে সুমার ডাল দে তা ডাকাইতে হলো, তুই না মত শোনা বিষয় তা বললাম তুই সিং চং পং পাং পং সং সাং অং সাং তা কথা কবি না বল চুপ। আর ভাই মারেন কা কে মারতে কইছে? একজনে মারতে কইছে। সে একজনের সন্ধান দিয়েছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল হুয়াল্লাহু আহাদ
বলুন নবী সে আল্লাহ এক একক। আল্লাহু আকবার। এই হুজুরটা আসমান জমিনের কেউ এগুলা মালিকানা দাবি করলো না। একজনে বলতেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি, সূর্যের মালিকও কিন্তু এই পর্যন্ত কেউ দাবি করে না। একজনের সূর্য লই কসম কাটতেছে, কম্পিউটার বিজ্ঞানীরা কইতেছে না ওয়াইজাল কম্পিউটার কুসিরা ধরো যেদিন আর কম্পিউটার এক গুটা লাইব আর কম্পিউটার সফটওয়্যার অফ করিয়ে লাইব, এটা কম্পিউটার বিজ্ঞানী দমক দেন। কিন্তু সূর্য বিজ্ঞানী এটা কেন কয় ওয়াইজা শামসু কুবিরা আরে আর সূর্য কিন্তু আটকা লাইব, ঘটনাটা কি? তাহলে নিশ্চয়ই সূর্যের মালিক আমার আল্লাহ। কে? আপনি এখন এই যে বর্তমানে কোথায় আছেন? ধৈর্য কি হয়নি? আমি বলবো কি না নাকি শুধু মজার কথা বলবো? আপনি এখন আছেন বাহেরগড়া 14 গ্রাম কুমিল্লা, এটা আছে বাংলাদেশে। বাংলাদেশ আছে এশিয়াতে। এশিয়া ৭,৯২৬ ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ সিটিং হাতে কোনায় ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ ট্রিলিয়ন বা ৫৭০,০০০,০০০,০০০,০০০ মাইল 0 মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? কয়েক হাজার গ্যালাক্সি সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল ৪০০,০০০,০০০,০০০,০০০ মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার আবার কোথায় অবস্থিত? এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায়? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের পরিসীমা? না, এটা মাত্র 0.01%। এর বাকি রয়ে গেছে 99.99%। বিজ্ঞানীরা এটা চিন্তাও করতে পারে না। এর উপরে আছে 7 তবক আসমান, তার উপরে আমার আরশ মহল্লা, এর উপরে আল্লাহ। তাইলে আবার আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ। এবার আল্লাহ কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা তো শুধু 3 রাষ্ট্র পর্যন্ত গেছি। পৃথিবী, সৌরজগতের একটা উপগ্রহ, এরপরে আছে সূর্য কোথার কাটা, এরপরে গেছে ছায়াপথ বিশ্ব, এরপরে সেন্ট্রালিস জগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোল। এটা পর্যন্ত যাইবার আগে তৌফিক নেই, বিজ্ঞান কো হাইতাম না দেয়া যায় না। লিল্লাহি তাকবীর। এরপরে এক একটা গ্রহ নক্ষত্র থেকে আর এক একটা গ্রহ নক্ষত্র কত দূর? বড় তো শুনলেন, দূর কত? কই যে এত বড় বড় এই গ্রহ নক্ষত্রগুলা, এর ভিতরে যে আপনি বাহির গড়া আছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে। যদি একটা টিকটিকির ডিমের খোসাটার নৌকা কল্পনা করি পূর্ব প্রান্ত ভাসিয়ে দেওয়া হয় আর একটা পশ্চিমাংশে ভাসিয়ে দেওয়া হয়, যতটুকু জায়গা দখল করছে টিকটিকির ডিমের খোসা, ততটুকু জায়গা খালি দখল করেছে সাগরের। আর অনন্ত মহাশূন্য মহাসাগরটা খালি। তদ্রূপ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ নিয়ে এভাবে নৌকা কল্পনা করে বাসিয়ে দিলে যা হয়, ততটুকু জায়গা দখল করেছে। আর অনন্ত মহাশূন্য খালি। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে মহাশূন্যে ঘুরতেছে, মহান প্রভুর নামে তাসবিহ পড়তেছে রব্বুল আলামিনের জন্য। শুধু মানুষ মাত্র বেহুশ আমার আল্লাহরে চিনল না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? দেখছেন নি জগৎ কত বড়? আপনি যে ছোট্ট মানুষ বলতে আছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ কয় আর তুই আসত্তি গেরাম আগে হিডাসা। এই গ্রহ নক্ষত্রের তুলনা তুই কই? ওমা আয় কই? বাইর মতো করি কসা। ওমা আয় কই? তুই কই? তুই যে এভাবে বাম্পার লইতে আছ, ঠিক নি রে? তুই কিভাবে সরকারি কলেজ তোর ডার্লিং এর লই তুই এভাবে চাইনিজ খাইতে আছ, পরে চাইনিজ করে খুব ভালো বিয়ে রে। তারপরে হেতে তোর লগে মিডির আসে 10টা আঙ্গুলে একাত্তরে লড়ায়। ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না, আমার চুলটা অনেক ভালো লাগে। ভাইয়ারে তারকিং করে ভাইয়া ভালো আছে, একসাথে 10 আঙ্গুল লাগা বেশি কিনলো আংটি গুলো দেখাই বেলায় কথা কয় আর বোরকাটা এইভাবে উঠায়। ওই মেহেন্দি দিয়ে লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের বাহির করা একজন মাইকা বাচ্চা আমার গাড়ি আটকাইবো। ও ভাই নাই রে, তো হেতি যে তোরে ঠার মারে, ঠিক নি রে? ভাই অনেক ভালো লাগে, মিডির কথা কয়, মধুর কথা। তার দাঁতগুলো হারমোনিয়ামের মানে রিডারের মতো, কত সুন্দর কথা, চোখ লড়ায় ঠার খায়। এই যে হেতিরে লাড়া
কে লড়ায়? যদি এই মুহূর্তে তারা অক্সিজেনে লড়ায়, যদি অক্সিজেনটা অফ করে, ঠিক নেই, তাহলে তোর ডার্লিং আর ভাবি তোরবো কি হইব? এবার ফোন দিব, ভাই মনসুর কি তো কোশক করি বিয়ে করি প্রেম করছিলাম, অন্যের ভাবি মরি না গেছে কিতা কস হাফিজ আহমদ কো হ্যাঁ আয়ো একখান ফ্রিজা ফ্লাশ অ্যাম্বুলেন্স ভাড়া কি রে, এটা শুধু হাওয়াটা না ছাড়ি দিছে, কিতা ছাড়ছে? অক্সিজেন। এখন অক্সিজেনটাতে তোর ডার্লিং নাই এদের এনে গেছে, বিজ্ঞানীরা লিখছে বামলিন্দ ডাইনলিন্দ 200 করে 400 ছিদ্র, অক্সিজেন সিটিং এ দিয়ে হাঁদাইয়ে 3টা ডাকাতের কোবালা, লৌহকণিকা সাতকণিকা অনুচক্রিকা 3 ডাকাতের কোবাই অক্সিজেন 4 নম্বর ডাকাত তত্ত্বরই। তখন এই মানুষটার 30,000 কোষের ভিতরে তার প্রাণের অনুভূতি সঞ্চার। হে এন্দি কথা কয় চাইনিজ খায়, এন্দিতে মশা কামড়ায়, ইনফরমেশন দিতে আছে ম্যাডাম আমাদের মশা কার আতা নানি এন্দি তো চা কাপ দিচ্ছে ঠাস করে মারে। অনুভূতিটা সারা পৃথিবীর সকল তথ্য বিজ্ঞানীরা ওইটা সক্ষম হবে না, এমন ভাবে ইনফরমেশন আদান প্রদান করে। ওই অক্সিজেন যায় 3টার কোপ দিছে দিয়ে রক্তের মধ্যে 3 ডাকায়, লৌহকণিকা সাতকণিকা অনুচক্রিকা। আল্লাহু আকবার। কথা কি বুঝছেন নি? বুঝছি রে। শুধুমাত্র অক্সিজেন হবে গেলে তোর ডার্লিং নেই, যেটাতে সুগ্রাণ আছে গোলাপের মতো, আধা ঘন্টা হওয়ার খুনগুন্যা গন্ধ, লাশের গন্ধ না করে বাড়ির মতো মানুষ। এবার এই যে অক্সিজেনটা কত আইলো তুই তো আইজ খেয়াল করলি না। বিজ্ঞানীরা এই অক্সিজেন আসতেছে সূর্য থেকে। সূর্যরে 1 সেকেন্ড জ্বালায় দেখতে যে কোনো প্ল্যানারের হাইড্রোজেনটা জ্বালাতে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি সেখানে খেলন লাগে। 9,30,00,000 মাইল উপরে এনো সূর্যরে কয়লা দিলে 1 সেকেন্ড দিলে তো সূর্য জ্বলে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। তারপরে এনে আইয়ে আসি প্রত্যেকটা গাছে বিজ্ঞানীরা অবাক, নিশ্চয় কোনো প্রযুক্তিবিদ কোন একজন পরিচালক ছাড়া এটা সম্ভব না। একটা পাতাতে 200 করে ছিদ্র, 200 কোটি ছিদ্র। এই ছিদ্র দিয়ে সৌর চল্লি দিয়ে দি এই গাছিটা খায়, নিচের রস টানে। ওই মিকেল আলাইহিস সালাম ওয়াটার মিনিস্টার হেমিয়া পানিটা নিয়ে আনি নিচের ডালে, এইটা আস্তে আস্তে খায়, তোরে অক্সিজেন মারে। তুই অক্সিজেন খাই হাতে দিতে আছে কার্বন ডাই অক্সাইড, তুইও খা ভাইও খাই, খা দে খা দে খা দে। খেয়াল করছিস তুই? সুবহানাল্লাহ কইতি না? এই যে তোরে কে এটা খেলাইতে আছে, আজ পর্যন্ত সে রব্বুল আলামিনের বলে চিন্তা করলি না, ঠিক না রে? এরপরে তোরলে এইটার গাছটা বাঁচাইতে ওনার কত মেগাওয়াট বিদ্যুৎ যান। আবার এই বিদ্যুৎটা পানিটা দিতে দিতে আবার রডও বানালাম। বিজ্ঞানীরা অবাক, কি রে দুনিয়াতে রড দিয়ে আছে বিএসআরএম কেএসআরএম কোম্পানি, রড তো এই পৃথিবীতে অনুপরমাণুটা নাই। কি রে রডের বাড়ি কোনে, রড সিটিং কোনে, রড সিটিং কোনে। তুই যে খালি কচু বেশি রড তো আনো, তুই রড দেস, হ্যাঁ তারা রড দেখ তুই কচু দেস। খাগড়াছড়ি ওয়াজ করছি, হিয়ারা তো দাম দেয় না, কচু দেয় পাহাড়ের কচু। অমুকে অমুকের মা বাবার নামে 2 মান কচু, মারহাবা। আয় দিছি হাসি, বুড়ি আরো ধরছে, হুজুর আমরা আসলেন কা? বললাম যে এটা লাকসাম দেয় দাম মা বাবার নামে, আমরা তো কচু দিছি কেমনে কইবে কথা। তো তোরা দিতে আসে তা করে কচু, তারা দিতে আসে রড। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করি হয় না কুলকিনারা হয় না, কিন্তু রডের বাড়ি কোনায়, রড সেটিং কতু আইলো। ও মাগো মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কই এলাইছে, একটা সূরার নামে আছে লোহা। ইন্না আনসালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করে দিছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে মারা, অরুজ মানে নিচ থেকে উড়া। এখন এই ঠাডার মাধ্যমে রাত ফেরেশতা আছে রে, মেঘমালা গুলারে দড়িয়ে ভাবে ফিকা ফ্লইছে হাজার হাজার কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু ঠাডার মাধ্যমে খনিতে রড উৎপাদন হয়। লিল্লাহ তাকবীর ওয়া তাসরিফার রিয়াহে। নাইট্রোজেন চক্র গোবর টোবর ডিনেরে ডিনাইট্রোফাইং অ্যাসিডে শেষ করি আবার নাইট্রোজেন চক্র আবার বায়ুমণ্ডলে ফিরে আসি, এই সূর্যের মাধ্যমে আবার যা। এইভাবে তোরে নেটওয়ার্ক লাগা দিছে। তুই আল্লাহর নিয়ামত গুলা খাই, গাছ না হইলে ফল হইতো না, ঠিক রে? তুই এত সুন্দর 200 গান্ধী বাজার তুই কাঁডল আনি, মুন্সিরার তুই কাঁডল আনি, রাত 2টা বাজে কাঁডল খাই কস, ইস শালার কাঁডল রে, আল্লাহরে কস শালা, নাউজুবিল্লাহ কয় না? এই আমি আফসারি সাহেব আমনে আমরা ফেসলা গেলাম, আমরা আল্লাহরে কেমনে শালা কই? বুড়িগা আঙ্গ ভার কর বুড়িগা শালা গান্ধী তুই
কাঁঠাল একটা আনছে 200 টাকা দিই কস রাত বাজে গেছে 12টা, রিক্সাও হয় না, রিক্সার ড্রাইভার জামাইলারে লইছে আইসা কত জাটারে দিয়ে রিক্সা ড্রাইভার এত চলতো আই আর আইয়ে না কাঁচা রাস্তাতে রিক্সা অটো হয়ে যাবে বুড়ি আবার বলা বাতিজা কামাল রে ঠিক রে এবার বুড়ির ঘুমাইয়ে না আরে কামাল যাচ্ছা রে বাঙ্গা হারিকে নৌকা দিয়ে দিছে যাচ্ছা তোর যেটা কলজাতে হাঁটি যায় এর সময় তো বুড়ির বুড়ার দরকার নাই কিন্তু বুড়ি গেলাই বুড়ির কলজা হাঁটি যায় ও জাগালা ভাই না মাওয়াদ্দা তোমার রহমা প্রেম বিজ্ঞানের মহাগ্রন্থ আল করা সুবহানাল্লাহ আর যুব বয়সে বুড়িকে দোনোগা জামাইবার দরকার আছে দুলুরা লাইব হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওরে কথা কয় না সুবহানাল্লাহ কই না আল্লাহ হিন্দু কইছে হুব্বু শাহাওয়া আর বুড়িকে বেলা কইছে জালা ভাই না কো মাওয়াদ্দা তোমার রহমা দোনোগা এক্স করা গেছে কোন হানকা বেদে রসা পাই ওরে খানা গুনা ঠিক নেই বুড়ি আবার কামাইলাটা দিছে যাচ্ছে তো কই জানি যাচ্ছে এবার বুড়িকে কাছে আইসা করে বাতিজা দাও শখের কাঁঠাল লইছি এক লাখ রিক্সা আইয়ে না গোলামে 200 টাকা লই গেছে কিনতাম এবার কামাল এতে মাথাত করে আনি দপ্পর করে দিছে কো যা তোর রতে হাতে উবের রাখাল্লা যা আচ্ছা যা এবার বুড়িকে ভাত খার রাত বাজে একটা কটা বুড়ি হানসাছে বুড়িকে কয় কিলা হানসাছে বাঁধিয়েছে তুই কাঁঠাল বুড়িকে খাল না থাকলে গেছে কেমটি আছে এতে ঠিক রে কতর হকুনে আইছেন এত বড় কাঁঠালটা বাসি করে এলেবা সকালে কাঁঠালটা ভাঙিও জিওতে নাইনাত করে খাইবো খইছিনা দি খাইবো তো যাইব কইলা শখের কাঁঠাল আর যদি অবস্থা স্টকে মরি কবর কি মাইর কম খাইম নিলে বাঁধ দিয়েছে তুই কাঁঠাল বাঁধ এত ঠোঁট একটা নিমু জগ দাঁত নাই তো ইচ্ছা সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন এতে মসজিদে যাই না এ কথার গাড়া এতে 7-800 টাকা দিয়ে যায় গেড়ি এবে এত মাজার ভিতরে লাড়ি বেড়ে দি তাবার কিনা দি দোয়ানো আগুন হওয়া সারিয়া জানারে যে দোয়া করি তোরা ঠিক নেই বলা দেখো মনসুর হয়ে আবে যে কয় যারা জানারে মসজিদে দেই না তোর মারবি আছে মুরব্বি মুহু কথা বুড়িগারে কম মসজিদে দেখলো না বুড়িগা কম মারবিয়া দেখছে কত বড় নাড়া বুড়িগা এই বয়সে সাল থাকে না ওর কথা কয় না শলাগাতি আনেছে বুড়িগারে 800 টাকা দিয়ে বুড়িয়ে কইছে সাইকে কাঁচকি মাছ লই অন্য জামাইরা আছে বুড়িগা মাছ মুলে কত রে 400 800 কোনা 400 দিন কে ওনে কার কথা বুড়িগা ওই দক্ষিণ বাজার থেকে কে যেন হ্যান্ড মাইকে জসিম মাইকে পাবলিসিটি করতেছে কে বলেছে যে অবনত ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই শুধু আমাদের কোম্পানি শুধু 80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে ছাড়ে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আজকে আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব চলে আসেন আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িকে যাইয়ে 200 টাকা বড়ি দিয়ে হাঁসটা লইছে রুদিটা এসার আগে খাই গেলাম বুড়ি হাঁসছি গো কিরে এটি কালা এটি উড়া বোতল কি টাকা কল না বাতের ওষুধ খাই না আর এটা আড়ু লড়ে ঠিক রে কেন এনে দিলে তো ব্যাকের আড়ুয়ে লড়ে সাহায্য ফেল দেয় পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একজন কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে লা ইউফনা শাবাবুহুম জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না তারপরে সহবাসের স্থিতি টাইম কত কাউমরিহি দুনিয়ার হায়াতের সমপরিমাণ সময় দিব আল্লাহ তারপরে বহাইবেন কগাও যারা 8000 কয় হাজার সহিহ হাদিস হলো 70 জন আর ইমাম গাজালি একখান হাদিস আনছে ওই হাদিসে লেখা আছে 8000 কয় হাজার বুড়া জওয়ান তাসাল্লা সমবয়স্ক যেরকম আমাদের রোগ হচ্ছে অনেক সময় 80 বছরের বুড়িও কিন্তু 18 বছর তরুণীর বিয়ে করিয়ালা ফেসবুকে লাড়া গাইয়ালা বুড়িকে কেন কাম করছে ওগা জবাব দিছে বুড়িকে ঠিকই করছে বুড়িয়া বুড়ো হইছে দেহে কিন্তু মনে প্রাণে বুড়িয়া জওয়ানো সব মন প্রাণের মালিক কে আল্লাহ আর জোরে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর
এই জন্য আল্লাহ তো করে সকল রকমের দিব, তবে আল্লাহর জান্নাত দখল করতে হইলে ওই সেজদা দিতে হইবে আমার আল্লাহ রে, ঠিক না? ওই রব্বুল আলামিনের কথা দেখছেন, যখন আপনি সেজদা দেন আল্লাহর কেন্দ্রীয় কার্যালয় জান্নাতে, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি আর মহান রব আল্লাহ, আপনি ফুত পবিত্র আল্লাহ। কত তুই সুবহান কইছ কোন দুঃখে তুই কেন জানোস? ওই আপনি লা শারিক আল্লাহ, আপনার কোনো শরীক নাই, প্রতিমা নাই, আপনি একক। কত রব কইছ কোন দুঃখে? হ্যাঁ আপনার রব প্রতিপালক। আই চিনছি আপনি রে আল্লাহ কোকান্নে চিনছস, আমি মায়ের ফেটে থাকতে আপনার অক্সিজেন খাওয়াইছেন, বাট্টাত খাওয়াইছেন। এই সময় চাকরি ছিল না, ব্যাংক বিমা ছিল না, এটিএম কার্ড ছিল না। আল্লাহ বাহার গোড়া আপনারা 80 বছর অক্সিজেন দিয়েছেন, কোনদিন জিপ বিলের ফাটান অক্সিজেন বিলের লাই, করোনা ভাইরাসের দচ্ছে আরো আল্লাহ আমি বুঝছি আপনার রবকে ইচ্ছা রব। 20 দিনে তো 80 লাখ টাকা লই গেছে হাসপাতাল, আপনি এত বছর খাওয়াইতে আছেন, কোনদিন আপনি আমার থেকে বিল চান না। আল্লাহ আপনি আমার রব, আসর মিজান ফুলছে রাত কবরে আপনি সব ঠিকঠাক ভাবে আরে খাওয়াইয়েন। আল্লাহকে বুঝলাম তোর রবের ব্যাখ্যা, তুই আলা কইছত কেনে? আয় বড় কত বড়, আয় জানি কত বড়, আয় কম্পিউটার চালাই, আয় মহাশূন্য শুনিয়ে এলাইছি আল্লাহ আপনি কত বড়, কত বড় আল্লাহ আপনি কত বড়। এই পৃথিবী থেকে সূর্য তারা 1,00,000 গুণ বড়, তার চেয়ে অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 3 কোটি গুণ বড়। এই মহাশূন্য মাত্র 1% আবিষ্কার করছে, অনন্ত মহাশূন্য 99% খালি। এর উপরে 7 অবকাশ আরো কত বড়, এর উপরে আপনার আরো বড়, তার উপরে আল্লাহ আপনি আরো বড়। আমি বুঝিয়ে গেছি আপনি আল্লাহ। আল্লাহ গোবন্দারে তুই এই মাথা দিয়ে সেজদা দিয়ে আরে কথাটা কইছ, কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামের আগুনে নিব না। ও যুবক তুই নামাজ পড়লি না রে, আয় হায় এই মাথাটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিলেন না। 700 কোটি মানুষ আল্লাহর চেনে না, 150 কোটি মুসলমান এই কোনো নামাজ পড়ে না। ডাং 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 মসজিদ গুলা আন্ধার, মসজিদ গুলা কাঁদে, চা দোকান গুলা সলাকাতি জসিমে তোমার জন্য বাহারাদি কুত্তে হতি তা ভিতরেও লাইট জ্বলে, বাহারাতে জ্বলে, ঠিক নেই? আর নিশিরাইতে আমরা যাইতো কুত্তা দেখলে আফসার সাহেব আপনিও আল্লাহকে কুত্তার লগে দেয়া হয়। আর মসজিদ গুলা যাতে আন্ধার বানালেছে নাউজুবিল্লাহ, মসজিদের ভিতরের আর বাইরের দুটো লাইট জ্বালাইছে, পুরা রাত জ্বালাবি নি রে। আর টয়লেট গুলা খোলা রাইও, আর হুজুরে করে রাষ্ট্রীয় দায়িত্ব দিবেন আগে হাইকানা চাবি দেন না, দেখবেন আঙ্গ হুজুরের অবস্থা ওগা সাবিত যে হ্যান্ডম দেয় তো ঘটনা ঘটা। সেদিন নায়ক ওই নাঙ্গলকোট শরীফে তুমি মাহফিল করে জনা আইমে বসে গেছে, ওরে মাগরিবের হল টয়লেটও দিচ্ছে, হুজুরের কইলাম হুজুর আর ওই সাবি দেন না, বাড়ি কোথায়? এত আর মাফে এখন বাড়ি এখানে, আসলে বাড়ি লাকসব এখানে কইলাম আর বাম্পার লইলাম আর সাবিটা ডরে দিয়ে এলাম। টয়লেটে করতে সাবসারি তুই কি টয়লেটে যাবে না, ফাইজামা বড় হালাইতাম। এখন মেরে মনে একটু ধৈর্য ধরো সারার চেষ্টা করি আসতাম। এটা তো সংযোগ নেটওয়ার্ক চলতেছে তো ব্রেনের লগে, ঠিক রে? ও এখানে কোথায়? লাকসব। কোথায় গেছে? এখন না যাবো আর কি, চিন্তা করছো তুই আঙ্গ হুজুরেরা। আরে হুজুর গারে সিএনজি পাম্পের টয়লেট 24 ঘন্টা খোলা থাকে, তুই কেন রেডি করো হুজুর? মাগো হেতে যদি বাংলাদেশের চাবি হয় তো একটা কলজের ভিতরে রিয়েলি মনে নেই লড়াই লড়াই ঠিক না? ইতে এরকম করস কা মাগো যে বাম্পার হেতে লয় জানি মাত্র কামার শরীফের মৃত্যুতে আর হয়েছে বিমান 3 চালাই আছে যে হুজুর বাইর মতো করি হুজুর টয়লেটের চাবিকে তালা কলা রাইও মুসল্লি 30 জনের 30 গাড়ি ওয়াশ করি করি তো লই যাবি ট্যাপ দাটা কে লই যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদগুলো ছিল ফাড়ি থানা, কারো যুবক যদি মসজিদে দেখতে বুড়িগানা মনে করতে তার বউ নাই বিয়ে করে দিই বাস, কারো করে মসজিদে দেখলে মনে করতে তার অভাব আছে, খানা নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদগুলো ছিল একটা আশ্রয় কেন্দ্র। আর তোকে আমলের মসজিদগুলো হয়ে গেছে খ্রিস্টানের গির্জার মতো, একটা 29 মিনিটে খোলে, একটা 35 মিনিটে বন্ধ। আর কিছু মসজিদের তারপরে দায়িত্বশীল ভাইরাও আছে, কেউ নফলে নিয়ত বানলে হাতে কাজ দেয়, মানে তার কারণে বাড়িতে চাপটা তালা বন্ধ করতাম, দাওয়াত আছে 3 ঠিক না? আহারে মিম্বর থেকে হাতে বেদাত উৎপন্ন করে, যে মিম্বরে আল্লাহ তারে বইয়েছে বেদাতকে মেধা মানে আতুরে দিয়ে রিসার্চ করবে। এখন মিম্বর হয়ে গেছে মামবাউল বিদা, ঠিক না? মামবাউল বিদা, বেদাত প্রোডাকশন। হুজুর হুজুর কাম করো, কিছু কাম করো ভাই, পয়সা করে আল্লাহ দিব, দরকার হেকানা সাফ করো, দেখবে মুসল্লিরা কি মহব্বত তোমরা শুরু করে দিবে। আগে কম্বল তোমার বিদেশ তো ইয়ে না গো হুজুর খাইও, আর হুজুররা হুতি তা আর দোয়া করে কতক্ষণে মহতা মরব।
দরকারে বেকুল মরি যাবো তুই বললে রুটি খেতে আর মরি যাবো ঠিক আছে এত কাছে রুটিটাই বড় তো ভাই দুঃখ তুই কথাটা কই আর নয় মসজিদ নির্মাণ কিছু কম করেন এখন মুসল্লি নির্মাণ করেন হুজুর মুসল্লি নির্মাণের বড় দরকার এটা মুসল্লাই মহতারাজা আর কি কইতেন নি মুসল্লি নবীজির আমলে মসজিদ ছিল ভাঙাচুরা মুসল্লি গুলো ছিল টাইলস করা আবু বকরের মতো মুসল্লি বিশ্ববিখ্যাত মুসল্লি যাদের মতো আর মানুষ হবে না দুনিয়াতে ঠিক নেই আর আমার মসজিদ গুলো টাইলস করা দারুণ মুসল্লি গুলার গাদ দিকে নজর করলে এলমে মারফত দিছাইলে দেয়া যায় তার গার্মেন্ট দিয়ে কীট পতঙ্গ জাহান্নামের কীট বিল 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 করে তা আগের কাতারে এদেশে আগে কাটে আল্লাহু আকবার ঠিক রে এরকম মুসল্লি বর্তমানে আঙ্গো এই দেশ নাই রে এভাবে সাইনবোর্ড হরালা মসজিদ নির্মাণ সংস্কার চলিতেছে এটি বাদ দিয়ে লিখবি ওই মুসল্লি নির্মাণ এবং মুসল্লির সংস্কার কাজ চলিতেছে মুক্ত হস্তে কিছু মুসল্লি দান করুন ঠিক নেই আমাদের মসজিদে মুক্ত হস্তে কিছু মুসল্লি দান মুসল্লির করে টাইলস কর বুড়িকার মুখে টাইলস লাগালাম যাতে সুদ খেতে না হারে তারপরে চোখে টাইলস লাগালাবি যাতে টেলিভিশন চাইতে না হারে এত মাথাত লাগালাবি যাতে নাডামি বুদ্ধি না আইয়ে হিডো লাগালাবি আতো লাগালাবি এভাবে মসজিদে মুসল্লির টাইলস লাগায় আল্লাহ ওর কথা কয় না বিভিন্ন জায়গায় বেটা মাইক লাগে সাথে কালেকশন করে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো পয়বরে অন্তস্থ যে আদা করিয়ে লেছে নূরের টুপি পরাইয়া ওঠায়ো কাল হাইশরে চিন্তা শুরু করছে বেটা কবাই রাসূল নামাজের সময় দোয়া কবুলের সময় 990 টাকা 7-10 গাটিয়া দিলে 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট হইব তারপরে অটো তো 10 টাকা দিয়ে দিলে যে দোয়ার ফিকাপ মারে আর হুজুরে ওই আল্লাহ আর ব্রেক করে না ঠিক নি রে এখন এটি বাদ দি এভাবে কালেকশন করবে মসজিদের বাইরে মাইক বইয়ে বইয়ে কবি দেন বাইরে যান আমাদের মসজিদে আসর নামাজের আজান হয়েছে মুসল্লিরা সিটিং এরা কেউ আইয়ে না ইমাম সাহেব সভাপতি খাদেমা আইছে দেন 2-4টা মুসল্লি দেন কিন্তু হুন্ডাত করে হোলারা 10 গা যাইতে আছে হুন্ডা এডি সব মসজিদের ভিতরে ঢুকাই দেন অটোত করে 4টা বুড়কে যাইতে আছে সলা গান্ধী বিনি টানতে বাজার সিটিং করে মসজিদে অটো সহ মেলামারি করে দেন বাইরা 8 জন মুসল্লি দান করেন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে শলা কান্দিতে ঠিক রে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন দেয়া করিবার ঠিক রে বুড়িয়া কেমনে আল্লাহর শালা কইছে দেখ এখন বুড়িরে কর তুই কানার বাইনছে লাল টসটসে কোষ বুড়িয়া এই রাত 2টা বাজে জিরবের মধ্যে কাঁডলের কোষটা লাগিয়ে কর ইস শালা কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা তুই জানো সিরে কাঁডলিটা আমি আনছি হিয়া কো বাজার থেকে মঈনুদ্দিনের দোয়ানে তো হাজী হেদায়েতুল্লাহর বাগানে তো বান্দা রে এ হাজী হেদায়েতুল্লাহ বাগানে যখন কাঁডলের সারাটা রইছে 2টা পাতা আমার ইঞ্জিনিয়ার ফেরেশতারা 200 কোটি 400 কোটি ছিদ্র করছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমি খানা দিছি সূর্যের মাধ্যমে হাইড্রোজেন জ্বালাইছি সেকেন্ডে 40,000 টন লাকড়ি এইভাবে কত হাজার টন কত হাজার বিলিয়ন ডলার আয় খরচ করছি বান্দারে তুত্তুরের কাছে যখন কাঁডলের সারাটা এত বড় হয়েছে তারপরে কুদ্দুসের গো ছাগল খাই মাড়ি বুড়িকে জিজ্ঞাসা করি মসজিদ বার হয়েছে হয়তো বাগানকে মোসর করে বুড়িকে কে ছাগলে মুখের মধ্যে কাঁডল হাত আরোগ্য আছে তো কে তুই দেও না ছাগল এমন সিটিং এদের ডাক দিলে এদের রোয়া খায় বুড়িয়া কো কাজ ছাগল রে ছাগলের চোখ লাল করে ধরেছেন ছাগল টাইগার খাইছে রোয়া মুখে কাঁপতে যায় না বুড়িয়া লাড়ি রে না মোসরে ছাগল কিচ্ছু করতে ইচ্ছেন হ্যাঁ তোরটা যেটা হাঁটটা ইউডিয়া তোর দাঁড়িয়ে এরকম হাত দাঁড়িয়ে এরকম তুমি হাঁটা হইলে আমি ইন্টারন্যাশনাল হাঁটা বুড়িয়া মেজাজটা খারাপ করে শখের কাঁডল তো সারাটা হ্যাঁ খাইলেছে তো বুড়িয়া মেজাজটা খারাপ করে লাড়ি জন্য মেলাছে ছাগল এই হিসেবে তো ঢোকা দিয়ে দিছে ছাগল দৌড় গাছিটা আসেনি রে কেন আসে নাই আল্লাহ আমি শিকড় থেকে গাছটারে ও বান্দারে শিকড় থেকে গাছটারে আবার আমি ডিজাইন করছি আবার করছি এবার গাছি রয়ে গেছে গাছটা আসতে বঙ্গোপসাগর থেকে আমি পানি আনি দিছি আর ওয়াটার মিনিস্টারের মাধ্যমে বান্দা গাছি রয়ে গেছে এত বড় কত বড় আদি দিয়া কত বড় এত বড় হয়েছে আর আবার
এই কুদ্দুসের গো ছাগলিটা আবার আইছে ছাগল এমন সিটিং হাতে গাছে সারার দিকে ছায় আগে মাফে এদের কাইতে বলি যদি চাইতে লাগল হইতো দেখবো সামনেটা আগে কামড়াইছিল হালা এটা নরম করি বেকু কারণের মতো সামনের দোনো ঠ্যাং অটো গে আর উড়ে ইয়াতে সিটিংয়ে উড়ি গাড়ি উড়ি এবার গাছের সাবি সাবি খা গোলাম বড় হয়েছ তাই ক্যাডার গিরি দিয়াস তোর মাজা ভাঙি গেলাম ডাকাইতে হলো আজতে খায় খায় বুড়িগা আবারও চেষ্টা করি বাহার রয়েছে আয় হায় রে সাথে সাথে মশার মশার করে বাগনো বুড়িগা কে রে ছাগলের এনে হাত আরো করেছি গেলে কে তুই জানো বুড়িগার ঠোঁট কাঁপে ছাগলেরও ঠোঁট কাঁপে বুড়িগার চোখ কি লাল ছাগলের টা আরো লাল দেখবি সাইজ এতে টাইগার খাইয়েছে বুড়ি কেমন ছাগলের নামলা চিন্তা করবে কান লড়ে কিচ্ছু করতে ইচ্ছে না আল্লাহ আল্লাহ বুড়িকে ভেতরটা কালো করে আবার মনে হচ্ছে লাঠি ছাগল আসেনি রে গাছিটা নাই আবার কথা আছে নাই আসেনি রে আল্লাহ বান্দারে আমি আবার শিকড় থেকে আমার গাছিটারে আবার ছোট করে দুগা দুগা হাতা দিয়ে দিয়ে মধ্যে খাবাই লোমায় বড় করছি এবার সাত চিঠি দিয়েছি পুরা রামবাতি খাগা শুয়ে সব গাছ কমালো কাটিয়ে এলাম এবার হিসেবে মিকেল আলাইহিস সালাম আল্লাহ কাঁঠাল গাছ এটারে কিনতাম তুফানের সময় সব গাছ ভাঙে না ঠিক নিও কিছু কিছু হাকিমকে থা এটা নিচ্ছে কোনো ডিজাইনার আছে প্ল্যানার আছে সেই প্ল্যানারের নাম আমার আল্লাহ আল্লাহ তাআলা শাহানু সাচ্চিতি দেখো মোটা মোটা গাছ দি ভাঙবি মনসুরের গাছ মতিনের গাছের উঠে আল্লাহ বাই বাই কোবা কবি লাগাই দিবি দেখবেন তুফান আলে রে নিচে কিছু কিছু ব্যবস্থা গাছের গোড়ার মধ্যে হানি ডালে আর কিছু কিছু ব্যবস্থা মাথা ধরে লাগা আর কিছু কিছু ব্যবস্থা উঠবে দিল চাইনিজ করে কিন্তু কোপ দেয় ফাট করে হাইলে আল্লাহ একটা রংবাজি যা তারা শুরু করে তুফানের নিচে আসছে কি একটা লাগা ভালা এবার আল্লাহ কখন ওই বুড়ির গাছিটার ভাঙিচ্ছে এটাতে তিনবার মেনছ এটাতে কাঁডল হইব কাঁডলে লেখা আছে মালানা আব্দুল মতিন তারপরে মালানা আব্দুল মান্নান এই কাঁডলের প্যাকেটে লেখা আছে কাঁডল প্রোডাকশন দিও তারপরে এটা আইব এটা ভাঙিচ্ছে আচ্ছা আল্লাহ ঠিক আছে সব খুব ভালো ব্যবস্থা করে কহ এমনি এমনি সাবসিড দিয়ে দিছে তামা করে ইলেছে গাছিটা রয়েছে এবার এক থন্নাতে কাঁডল দিচ্ছে 60টা কয়টা 3টা মুসি হুডিল্লা খাইলেছে ওলানে চুরি করে কাঁডল রয়েছে একটা কয়টা একটা কাঁডল এ যখন এত বড় হইলো এটারে পোকামাকড় ব্যাকটেরিয়া ভাইরাসে ছিদ্র করতে লাগে বোমরা সিটি হচ্ছে তো গান করে ছিদ্র করে ফেরেশতারা কর্ডন দিয়ে রেখেছে সোয়ার মারে বেদ দবাইছে দিদি গেলি রে এটা তেল সব বাহির করে হোমক হাজি সাহেবে খাইব তুই এনে ভাইতে মিলা রাইতে এসে গেলি রে তারপরে বোমরা গান কই কই হেরা করে দিতে লাগে ঠিক রে এর কথা এটি মিলেনি রে এরা খোদার কাটা মরলে বুঝবি রে কত সুন্দর তো করে খাওয়াই দিতে আছে কথাগুলা এবার কাঁডলির আরো কত বড় সহজগর হাফে 20 ডাল তো লাগে রহমতের ফেরেশতারা আস্তে আস্তে ধরে কর্ডন করে রেখেছে খবরদার হাইজে মিলা ইচ্ছা তারপরে হাতে তারপরে জিবা বার করে ফেরেশতারা লেচ্ছা ভিতরে হাফেরে টানে কত রকমের বিষ থেকে আল্লাহ তোর ফলটারে সেভ করছে আল্লাহু আকবার ফেরেশতারা টানি ডাক মেলামারি হালাইতে যাক সাফর নদীকে যায় এবার কাঁডলি রয়ে গেছে এত বড় কত বড় এবার কাঁডলের ডেডুয়ে ফোন দিছে আল্লাহ রে বাড়াইলাই কিতে রে তোর কি সমস্যা আর চাকরি করবো কি আপনি কাঁডলিটারে হুলেই আত্মন করছেন আহেতেন না তুই এত রাগ করস না আহেতেন না তো এত আপনি যে হুলেই 20 কেজি করছেন আকিতে করি ডেডুর কি দাম একই ফেফে মতিন ভাই গাছের ফেফে নাসিরের মার ফেফে গাছে কে যদি ডেডুয়ে যদি ফেফুটা ছাড়ি দেয় আফরোজান মার পেপে যদি শাড়ি দেয় ঠিক নেই এটা একারে কুত্তাও খাইতো না আর ডেডু যদি ধরি দেখ ফেফিকে বেসলে 500 টাকা দোকানের সামনে তুলে তাহলে দেখ ফল লিটারের দাম দিছে কে ডেডুয়ে কে রে এবার সা নিশ্চয়ই কোন প্ল্যানার কিভাবে জিনিসগুলা করছে ডেডুয়ে কো আল্লাহ এত চাকরি করতাম আর কত দিতাম কত মোটা করে হিলেছিল তোর বাচ্চা তাক রাগ হচ্ছে ধরি রাখ আর মোটা করতাম না ইতি আল্লাহ ইতি একটা পর্যায়ে যায় আর এটা বড় হয় না ঠিক নিও এবার বুড়ি আবার নামাজ পড়ি একদিন আয় কাঁডল লিডারে হেডে হাই নো 15 দিন পরে আবার এটার হেড থাপড় মারে যান এটার আমস হয়েছে সাইডটা ধরাত করে নাক লাগাই দিছে এবার বুড়ি এটা কার্ডে হেঁকো বাজার বেচছে একটা 14 গ্রাম তারপরে এই আড়তলারা একটা গাড়ি লোড দিছে কাঁডল 30,000 টাকা ভাড়া তারপরে 3 লাখ টাকার কাঁডল ও মা গো
এটা ওই সাত দরকার কিনে দিয়ে আইবার সময় গজবের ফেরেশতারা হেতে ট্রাক ইডা সহ পুরা ফলিডি সহ হালাই দেওয়ার লাগছে রহমতের ফেরেশতারা ফাইজামি লড়াই সত্যি বেড়া এই সাড় হাতের গাড়ি তোরা কারা দেশ আমরা ডিএসবির লোক আমরা রহমতের ফেরেশতা কত তো আগরে কইছে আল্লাহ এটা হালাই দে আল্লাহ কইছে ঠিক আছে আড়তের মানত কিছু মসজিদ মাদ্রাসা দিছে ড্রাইভারের হিয়ানো 3টিয়া দিছে হইরে রে রহমতের কারণে আমরা আইছি স্পেশাল ব্রাঞ্চের লোক এবার হেতারা গুছাগুছি করে আগরে দিছে সার্জিট আল্লাহ হালাই দিবে আল্লাহ এটা হালাই দিব কত ফালাবি এদের দেশ কান্ডলের গায়ে লেখা আছে এটা বার করার মুখে খাইবো বেটা রিজিকিটার লেখা আছে রে রাজ্জাকু জল কৌগলতির মাটির তুই দেশ সাইডের স্টিকার লাগাই না পাইতে গেলি রে বেটা ফেরেশতারা তারা মার্কেটিং এবার কাডলের এই ট্রাকের সাইডবার অ্যাক্সিডেন্ট হইতো লাগি বাঁচি গেছে এবার ইডা আইছে আল্লাহ কো বান্দা তুই শালাকান্দি বাজার তুই 200 টাকা দিয়ে কিনছ জামালের দিছত 200 টাকা আড়তের দিছত 200 টাকা সবারই দিছত 73 বাতি যারা দোয়া করছে তুই আয় আল্লাহর শালা আয় কি তোর থেকে অন্তত একটা আলহামদুলিল্লাহ ভাইবার উপযুক্ত ছিলাম রে বান্দা রে 9 কোটি 30 লক্ষ মাইল থেকে হাইড্রোজেনটা চালাই দিয়ে দেওয়ার কারণে গাছগুলো হয়েছে রে বান্দা তুই অন্তত আমারে তো বলতে পারতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ গো বান্দারে বাইর ঘোড়ার কুত্তা এতরে বিস্কুট একটা রাত্রি হয়ে গেছে ওইটা তুই করি আনি তুই খাওয়াই যাস বান্দা সাইরে না জামের বিস্কুট তোরে 12 বছর পর্যন্ত কুত্তা মনরা কুত্তা ঠ্যাংলার ইয়ে জানা নিও আসেনি বালা কুত্তা কি জেডা কয়নি কথার কথা ঠিক রে কুত্তারে দেখবি ফরনা কত খাবাই সাথে তোর সব সময় দেখলে লেন্স লাইবো আর না দেখ কলজাটা সিরি তোর ভিতরে বড় আইলে তো জানা নিও কোনে যা শালাকান দিছে কে আই না কত আমরা আগে দি কুত্তা গিয়ে তোর হিসে ও বান্দা দেখ তুই কুত্তা তুই কত গেলাস নিচে গেছ গায় তোল্লাই এত ব্যবস্থাপনা করলাম রে বান্দা তুই কেন আমারে থ্যাংক ইউ দিলি রে বান্দা সে শিখানো নবীজির শিখানো তাসবিহটা তো হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এই বিশ্ব কেমন করে সৃষ্টি হলো বিজ্ঞানী নিউটন কয় যদি কোনো জড় পদার্থরে এমনিতে রেখে দেওয়া হয় তাহলে এটা এমনিই থাকবে এটা সেলফ না মারা পর্যন্ত ঘুরবে না এখন সূর্য ঘুরতেছে 1000 মাইল স্পিডে নিজস্ব ওজন লয় আহারে ওজন রে ব্রেক অয়েল গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল ব্রেকও করন লাগে আবার শনি ওভারটেকিং সিস্টেম করে এটার মুখোমুখি অন্যান্য গ্রহ আইলে এতে সিস্টেমে 4 লেন তুই ইউ টার্ন করিয়া লাগে তাহলে তার ফিসিদি কে লিখে দিছে লাগলে খবর আছে একটু ইউ টার্ন করুন ওগুলাতে প্রচন্ড আওয়াজ হইতে আছে প্রচন্ড আওয়াজ তো যদি গতিটা বিজ্ঞানী নিউটন কয় যদি 100 মাইল গতি দিয়ে দিত তাহলে বিশ্ব কুরকা ডাকে এত অন্য সময় ডাকে না এই যে আমাদের ঋতু মেঘমালা জলবায়ু পরিবর্তন 10 নম্বর সিগন্যাল এই যে এগুলা ঘুরা নাইট্রোজেন চক্রটা তাসরিফুর রিয়াহে আমার নবী আল্লাহর পক্ষ থেকে বলতেছেন আল্লাহু আকবার জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে গরম হাওয়া বনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম দেন নয়ন খুলিয়া যাইতো দেখতে পারতেন সেন্টাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি একদিন থামবে কিয়ামতের আগে ইজা শামসু কুবিরা যেদিন সূর্যকে আটকানো হবে একজন বিজ্ঞানী এই কথাটা বলেছেন তার নাম মুহাম্মাদুর তাহলে আমাদের টিচারের কথা সত্য টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার উম্মত হয়ে খুশি আমরা তার সুন্নাহ মোতাবেক চলবো ঠিক কি না ওরে কুন ফায়া কুন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর হায় হায় দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি
ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। ওরা এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে পাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তওবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে যাবে কোরআনে খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কোন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমান বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমান বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। তাহলে গুরাকে গুরাকে আল্লাহ তাআলা শানে বলছেন, বান্দা সব বিজ্ঞান সকল টিচারের কাছে তুমি পড়লা, বিজ্ঞান পড়লা, আরো একটা বিজ্ঞান আমি এখানে দিয়ে দিয়েছি, আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। তুমি অবাক হয়ে নিজেকে নিজে দীক্ষা দিবা হাসর মাঠে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন হাসর মাঠে এভাবে বিজ্ঞানীরা দোনো হাতের আঙ্গুল কামড়াইবে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচার মানলাম না? কেন তাকে নবী হিসেবে কবুল করলাম না? কেন আল্লাহকে মানলাম না? ও পর্দার আলের আমার আম্মাজিরা, আল্লাহর এই সুন্দর নিয়ামতগুলো আপনারা ভক্ষণ করেন, এনজয় করেন, নামাজ ছাড়িয়েন না, পর্দা ছাড়িয়েন না, কোরআনের অনুশাসন ভুলবেন না, কোরআনের সাথে লেগে থাকুন। তারপরে একামতে দ্বীনের নিজে একজন সিফা সালাম হন, এইভাবে কাজ করেন। এই জগৎ আমাদের আসল জগৎ না, সামনে আমাদের রয়ে গেছে জান্নাত, সেটাই আমাদের আসল জগৎ, ঠিক কিনা? আর একটা মিনিট একটু কথা কই। লোকমান আলাইহিস সালাম হুতরে কই, হুতরে হুত, তুই যেদিন এই বাহের গড়া আইছত, এই পৃথিবীতে আইছত, সেদিন থেকে পৃথিবী তোর থেকে পেছনে যাইতেছে, সামনে একটা স্টেশন, সেই স্টেশনের নাম আখিরাত। সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ও আম্মাজিরা, ও যুবকেরা, ও বুড়ো কলিজার টুকরারা, আপনি চোখের মধ্যে আখিরাতের চশমাটা লাগান। থাকবেন আপনি চালাইতেছেন সাইকেল, নজর থাকবে 10 হাত দূরে, যদি সাইকেলের প্যাডেলের দিকে তাকার অ্যাক্সিডেন্ট হইবে। চালাইতেছেন হুন্ডা 40 মাইল গতি, নজর থাকবে 2 কিলোমিটার দূরে, যদি হুন্ডার মিটারের দিকে তাকান করবেন আপনি অ্যাক্সিডেন্ট। তদরূপ আপনি দুনিয়া করেন, দুনিয়ার গাড়ি চালান, তবে নজর থাকবে আমাদের আখিরাতের দিকে, জান্নাতের দিকে, নবীর দিকে, আমার আল্লাহর দিকে। এইভাবে যদি দুনিয়াটাকে ড্রাইভ করতে পারেন, আপনার জন্য সুমহান। ওই যে 10 দুনিয়ার সমান জান্নাত রেডি আছে। আল্লাহু আকবার। অনেকগুলো বৈজ্ঞানিক ইনফরমেশন রয়েছে, আমি বলতে পারলাম না, আরো একদিন সুযোগ করে বলে দিব। আজকে শুধু কলিজার টুকরাদের তাদের সাথে মুসাফা করব। যারা কিতাব নেবেন 3-4 জনে নিতে পারবেন, নেবেন ইনশাআল্লাহ স্মৃতি হিসাবে 1000, আর সবগুলো 2000।